হ্যালো ফ্রেন্ডস, শুভ চড়ক পূজার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। এখন আমার কলকে ফুল গাছটা কত বড় হয়েছে। এটা তো ওপরে তো বাড়ছিলই না, নিচে নেওয়ার সাথে বেড়েছে। আসলে নিচে একটু ছায়া পায়, ওপরে তো ছায়াটা পায় না। দেখো সকালবেলা কত আকন্দ ফুল তুলে পুজো দিয়েছি, আবার বেলা হওয়ার সাথে সাথে আবার আকন্দ ফুলগুলো ফুটে গেছে। আমার মনে হয় আকন্দ ফুলগুলো দিনের বেলায় ফোটে। আমি যখন পুজো করতে এলাম তখন এগুলো সব করি ছিল, সব পুরি ছিল। আর এই যে পোকাগুলো আছে না, এই পোকাগুলোই ফুটো করে দিচ্ছে সমস্ত পাতায়। দেখো ফুলগুলোকে অর্ধেক অর্ধেক খেয়ে রেখেছে, সমস্ত পোকা ভরে এই যে পাতাগুলো ফুটো ফুটো করে দিচ্ছে, এগুলো সমস্ত এই পোকাতে করছে। আর আমার পদ্ম ফুল গাছটা দেখো কি সুন্দর তাজা হয়ে গেছে না। আর এই দেখো পেঁপে গাছটা যে আমি ভেঙে দিয়েছিলাম না, পেঁপে গাছটা ভেঙে দিয়েছিলাম তো, ওই দেখো আবার মাথা থেকে পাতা গজাচ্ছে। উপর দিয়ে মাথা গজাচ্ছে। এই গাছটা ভেঙে দেওয়াতে কিছু, গাছটার বেশি লম্বা হবে না। ছেলে গাছের মাথা ভেঙে দিলে তারপর তাতে ফল আসে। অবশ্য আমি জানি না এইটাই কী হবে। আর এই দেখো সেদিনকে তো কেটে দিলাম সমস্ত পাতা, কেটে দেওয়ার পর আবার দেখো কত সুন্দর পাতা গজিয়েছে বেগুন গাছটাতে। আর এবার আমি খুব খুশি, আমি এখানে 4টে ঝিঙের বীজ লাগিয়েছিলাম, 4টে ঝিঙের বীজ উঠে গেছে। দেখো দুটো পেছন দিকে একটা, ভেতর দিকে একটা, আর এই একটা। আর কুমড়ো গাছটাকে দেখো, কুমড়ো গাছটা লতে উঠছে। এই কুমড়ো গাছটাতে ওই পোকাগুলো ঘুরঘুর ঘুরঘুর করছে। দুটো পাতা ফুটো করে দিয়েছিল, আমি সেই পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছি, এখন আর ওই পাতাগুলো নেই, বেঁধে দিয়েছি। এবার এই গাছটার সাথে পেঁপে গাছটার সাথে একটা বাঁশের কঞ্চি বা একটা বাতা লাগিয়ে দেবো, বাতা লাগিয়ে দিয়ে মাছের মতন করে দেবো, ওইটা দিয়ে উঠবে। আর ওই যে ওখানে রাবিশগুলো আছে, রাবিশগুলো থাকাতে আমাদের অনেক জায়গা নষ্ট আছে। এখানে অনেকে লোক আছে যারা বাড়ি ঘর করে রাবিশ নিয়ে যায়, তাদেরকে দেখলে বলবো যে রাবিশগুলো নিয়ে যাও। কিন্তু ভয়ও লাগে, আমার এখানে গাছ আছে না, আমার গাছে যদি ক্ষতি হয়ে যায়, গাছের ভয়তে আমি কিছু করাতে পারি না। দেখো আম গাছটা আমার কত বড় হয়ে গেছে, কি সুন্দর কত কচি কচি পাতা গজিয়েছে না। আর এই যে এটা হলো হাইব্রিডের পালং শাক, কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসে পালং শাকটা খেয়ে গোড়াটা পুঁতে দিয়েছিলাম, আর গোড়াটা থেকে দেখো সুন্দর পাতা গজিয়েছে। দেখো লঙ্কা আছে, লঙ্কা হয়েছে, এখানেও ফুল রয়েছে। তবে লঙ্কা আছে তো প্রচুর রোদ দরকার, এখানে সেরকম দিনের বেলা সকালে রোদটা আসে, বেলা বাড়ার সাথে সাথে মানে এখন 1:30 বাজে, রোদটা গেছে কমে, জানি না কী হবে। আর দেখো এই গাছটা কত টগর ফুল হয়েছে। সবাই বলেছিল গাছটা মরে যাবে, আমার বরের সাথে আমার সাথে কী ঝগড়া, কেন তুমি কেটেছো, গাছটা মরবে। আনছি গাছটা মরবে না, যদি গাছটা মরে যায় আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাবো সারা জীবনের জন্য, আর ফিরে আসবো না। আরে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর যদি থাকে তাহলে কী হবে, তাহলে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই দেখো এইটা থেকে অনেক ছোট ছোট কুশি বেরোয়, গাছ থেকে যতবার বেরোচ্ছে আমি ততবারই ভেঙে দিচ্ছি, নাহলে এখান থেকে আবার সে ঝাপড়া হয়ে যাবে, ওই জন্য। আর এই ফুলগুলো তোলে না, বেলফুল তোলে, এখন এত বেলফুল হয় সকালবেলায়, যার ফলে আর এই টগর ফুলের দিকে ওরা ঝোঁক নেই। তবে এবার ফুলটা কম হচ্ছে, গন্ধরাজ ফুলটা একদমই হচ্ছে না, কদিন হলো দেখছি। আর এই যে কুমড়ো বীজগুলো বেরিয়ে গেছিলো, সেই কুমড়ো বীজগুলো গোড়ার সমেতে ঢুকিয়ে দিয়েছিলাম, এখানে আঙুল দিয়ে ফুটো করে করে ঢুকিয়ে দিয়েছিলাম, দেখো পড়ে গেছে। ওই বাড়ি মিতাকেও দিয়েছিলাম, ওই যে বাড়ির মিতাকে আম গাছ আছে, ওদের ওই মিতাকেও দিয়েছিলাম, ওর হয়নি। আমি ওকে বললাম তোমার যদি লাগে তাহলে আমার বাড়িতে অনেক আছে, আমার বাসা থেকে এসে নিয়ে যেও। আর এই দেখো পুনলাফা শাক বেরোচ্ছে, যখন দরকার ছিল তখন বেরোয়নি, এই দেখো এখন পুনলাফা শাক,
ছাদে তো অনেক হয়েছে, প্রচুর হয়েছে ছাদে। এইখানে হচ্ছে, এই দেখো এখানে গাঁদা গাছের চারা হয়েছে। এই গাঁদা ফুল গাছের চারাগুলো তুলে রেখে দেবো, কারণ আবার তো এই তো গরম পড়ে গেল, বর্ষাকাল আসতে বেশি সময় লাগবে না। বর্ষাকাল হওয়ার সাথে সাথে যদি লাগানো যায় তাহলে খুব সুন্দর হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। তবে মজার কথা এইটাই, অবশেষে আমার ঝিঙে গাছ থেকে পাতা বেরিয়েছে। আমি ভাবতেই পারিনি যে হবে। বাই, টাটা।